প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা গতদিন জাস্ট আমরা অপএম্পের ব্যাপারে একটু বেসিক একটা ধারণা দিছিলাম যে অপএম্পটা আসলে দেখতে কেমন, অপএম্প দ্বারা আমরা কি কি কাজ করতে পারবো এগুলো একটু বলছিলাম হালকা। তারপরে হচ্ছে অপএম্পের ভিতরের সার্কিটটা কেমন, আমরা বলছি অপএম্প একটা আইসির মতো, আর এটার ভিতরে হচ্ছে কি কি জিনিসপত্র থাকে ওইটা দেখাইছিলাম, একটা ছবি দেখাইছিলাম আপনাদের সার্কিট, যে ইন্টারনাল সার্কিটরি অফ এন অপএম্প। তারপর হচ্ছে অপএম্পের টার্মিনাল গুলো কি কি এটা একটু বলছিলাম। আর একটা জিনিস, ওই জরুরি জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে অপএম্পের যে পিন নাম্বার অথবা আইসি নাম্বার যে থাকে, ওই আইসি নাম্বারটা থেকে আমরা কি কি ইনফরমেশন আমরা হচ্ছে গ্যাদার করতে পারবো। ঠিক আছে, তাহলে গতদিন যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল আমরা আসলে অত ডিপে যাইনি, জাস্ট আমাদের বইয়ের যেটা প্রথম চ্যাপ্টার যে ইন্ট্রোডাকশন টু অপএম্পস ওই চ্যাপ্টারটা পড়াইছিলাম। ড্রিসকল এন্ড কফলিনের বইয়ের হচ্ছে এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্সেস উইথ অ্যান অপএম্প। এই সেকেন্ড চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে প্রথমে এখন কি দেখব, আমরা হচ্ছে অপএম্পের বিভিন্ন টার্মিনাল গুলা এটা একটু আরেকবার একটু রিভিউ করব। আর আমাদের একটা আইডিয়াল অপএম্প যখন থাকবে, একটা আইডিয়াল অপএম্পের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হবে, আইডিয়াল অপএম্পের একটা মানে আদর্শ একটা অপএম্প যদি হওয়া দরকার সেটার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সেই জিনিসগুলো আমরা জানবো। তাইলে আমাদের এই যে এখানে যে সিম্বলটা দেখা যাচ্ছে, এই সিম্বলটাকে আমরা হচ্ছে বলি অপএম্প। ঠিক আছে, এটা আমাদের অপএম্পের সিম্বল। তো এই সিম্বলটা কেন এই রকম হইলো, যে কেন একটা তীরের মতো সিম্বলটাকে, অ্যারো হেড না তীরের মাথা যেটাকে বলে সেই জিনিসটার মতো আমাদের সিম্বল। এই সিম্বলটা কেন এইরকম করা হয়েছে, এটা কেন আমরা স্কোয়ার বা রাউন্ড বা সার্কেল এরকম অন্য কোনো কিছু করলাম না কেন। তো অবশ্যই যে আমাদের ইলেকট্রনিক সব ডিভাইসের যে সিম্বল গুলো দেওয়া হয় সেগুলোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তাহলে এই সিম্বলটা দেখেন এখানে লিখে দিছে, the circuit symbol for an op-amp is an arrowhead that symbolizes high gain and points from input to output in the direction of signal flow। তার মানে কি, সে সিগন্যাল ফ্লো এর ডিরেকশনটা দেখাচ্ছে। আমরা সিগন্যাল ফ্লো আমরা জানি যে ইনপুট থেকে আউটপুটের দিকে হবে, সেই সিগন্যাল ফ্লো এর ডিরেকশনটা আমাদেরকে দেখাচ্ছে। একইভাবে আমাদের ডায়োডের মধ্যেও ডায়োডের যে সিম্বলটা থাকে ওইটাও কি আমাদের সিগন্যাল ফ্লো এর ডিরেকশনটাই আমাদের দেখায়, ঠিক না। তারপর আরেকটা জিনিস কি বোঝায়, এটা আমাদের হাই গেইন কে সিম্বলাইজ করে। দেখেন আমাদের এই অ্যারো হেডটা খুব মোটা, এই মোটা এবং হচ্ছে এটা কি একদিকে সে এই কি বলে একদিকে সে ডিরেকশনে এটা হচ্ছে আমাদের দেওয়া ডিরেক্ট করা একদিকে, সেই ডিরেকশনে হচ্ছে আমাদের কি হয় অনেক গেইন করতে পারি। এই যে আমাদের অপএম্পের নামের মধ্যেই আছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, কোনো কিছুকে অ্যাম্পলিফাই করতেছি আমরা, ঠিক আছে। ওই কত ভ্যালু পর্যন্ত আমরা অ্যাম্পলিফাই করতে পারি ওইটা কি হচ্ছে আমরা গেইন বলি। মনে করে যদি আমাদের ইনপুট 1 ভোল্ট থাকে, আউটপুট যদি 10 ভোল্ট হয়, তাহলে আমাদের গেইন এখানে কত 10 গুণ আমাদের অ্যাম্পলিফিকেশন হচ্ছে। কত গুণ অ্যাম্পলিফিকেশন হচ্ছে এটাকে আমরা গেইন বলি। তো আমাদের অপএম্পের মাধ্যমে আসলে আমরা অনেক বড় অ্যাম্পলিফিকেশন করতে পারি, সেজন্য এটা হচ্ছে হাই গেইনকে সে সিম্বলাইজ করতেছে। এবং কারেন্টের ইনপুট থেকে আউটপুটের দিকে আমাদের সিগন্যাল ফ্লো এর ডিরেকশনটা দেখাচ্ছে। এই দুইটা জিনিস আমরা এই অপএম্পের সিম্বলটা থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অপএম্পের 5টা টার্মিনাল। 5টা টার্মিনাল কি কি, দুইটা হচ্ছে সাপ্লাই পাওয়ারের জন্য, এই যে প্লাস ভি একটা আর একটা হচ্ছে মাইনাস ভি, এই দুইটা হচ্ছে আমাদের সাপ্লাই পাওয়ারের জন্য। তাহলে এখানে আমরা প্লাস ভি এবং মাইনাস ভি দ্বারা কি বুঝতে পারতেছি, যে আমাদের একদিকে হচ্ছে পজিটিভ ভোল্টেজ কানেক্ট করতে হবে আর আরেক দিকে হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্টেজ কানেক্ট করতে হবে। আমরা সামনেই পড়বো যে সবগুলা টার্মিনালের একটু একটু বর্ণনা পড়বো। এরপরে হচ্ছে দুইটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। এখানে দেখেন আমাদের দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এই যে মাইনাস, একটা হচ্ছে প্লাস। তো গতদিন আমি বলছিলাম এই যে মাইনাস এই ইনপুটটা, এটা নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট। এটার নাম কি, এটা নাম হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর যেটা প্লাস ওইটার নাম হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তাহলে একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর আরেকটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুট। এখন হচ্ছে এটার আউটপুট কয়টা, এটার মাত্র একটা আউটপুট থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই একটা অপএম্পের কয়টা বেসিক টার্মিনাল আছে, আর অপএম্পের সিম্বলটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি বা সিম্বলটা কেন এরকম করা হয়েছে এটা জানলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি।
তাহলে এই যে আমাদের লাস্টের দুইটা পয়েন্ট আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, আমাদের লাস্টের দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের এই যে আইডিয়াল একটা অপেম্পের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয় সেইটা। তো এই দুইটা পয়েন্ট আমাদের ভাইবার কোয়েশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি আমাদের আইডিয়াল অপেম্পের ইনফিনিট গেইন থাকবে। কি ইনফিনিট গেইন মানে হচ্ছে তার গেইন আমরা যত ইচ্ছা তত অ্যাম্পলিফাই করতে পারবো। ইনপুট সিগন্যালকে আমাদের নিজের ইচ্ছা মতো যত ইচ্ছা আমরা তত বেশি অ্যাম্পলিফাই করতে পারবো। এটাই বোঝায় যে হচ্ছে আমাদের এটার গেইন হচ্ছে ইনফাইনাইট, মানে অসীম পর্যন্ত এটার গেইন, এবং তার ফ্রিকোয়েন্সি রেসপন্স হবে ইনফাইনাইট। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি, এটা আসলে এখন বুঝলে আপনারা খুব একটা ভালো মতো বুঝবেন না, কারণ এটা আমার একটু গ্রাফ দেখায় বুঝাইতে হবে। এটা আমরা শিখবো অপএম্পের ফিল্টার অপারেশনের সময়, তখন আপনারা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি তখন আমরা ভালো মতো বুঝতে পারবো। তাহলে এখন জাস্ট এতটুকু জেনে রাখেন যে এটা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হয় ইনফাইনাইট। এরপরে দেখেন দা ইনপুটস ড্র নো সিগন্যাল অর বায়াস কারেন্ট, আমাদের ইনপুট গুলার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করবে না, মানে আমাদের ইনপুট গুলার মধ্য দিয়ে আমাদের অপেম্পের ভিতর কোনো কারেন্ট প্রবেশ করবে না। তো যেহেতু এটা কোনো কারেন্ট প্রবেশ করতে দিচ্ছে না, কারেন্ট কখন জিরো হয়, যদি আমাদের রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়। এটা তো আমরা জানি ঠিক না, যে কারেন্ট প্রবেশ করতে না দেওয়া মানে কি কারেন্টকে সে বাধা দিচ্ছে, এবং কারেন্ট যেহেতু কোনো কারেন্টই প্রবেশ করতে পারতেছে না, তার মানে আমাদের এটার ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট, অসীম, ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট। আচ্ছা, এরপরে কি আমাদের আউটপুট ইম্পিডেন্স 0 ওহমস, আমাদের আউটপুট যে ইম্পিডেন্স অথবা আউটপুট রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের 0 ওহমস। তো আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এটা 0 ওহম মানে আমরা কি বুঝতে পারবো, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে যেহেতু ইম্পিডেন্স অথবা রেজিস্ট্যান্স 0 ওহম, তার মানে এখান থেকে আমাদের আউটপুট থেকে অনেক কারেন্ট আমাদের বাইরের দিকে ফ্লো করতে পারবে। আচ্ছা, এন্ড আরেকটা কি আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ, এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে দুইটা আমাদের টার্মিনাল আছে, এই পাওয়ার সাপ্লাই এখানে আমরা কতটুকু সাপ্লাই ভোল্টেজ লাগাইতে পারবো তার কোনো লিমিট থাকবে না, উইথাউট লিমিট। দ্য পাওয়ার সাপ্লাই ভোল্টেজেস আর উইথাউট লিমিট মানে হচ্ছে আমরা এই যে পজিটিভ আর নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ে কতটুকু ভোল্টেজের আমরা সাপ্লাই কানেক্ট করব সেটার কোনো লিমিট থাকবে না। তাহলে এইখানে যে আমরা যে 3-4টা আমরা পয়েন্ট দেখলাম, এই যে একটা হচ্ছে ইনফাইনাইট গেইন, ইনফাইনাইট রেসপন্স, একটা হচ্ছে কোনো ইনপুট কারেন্ট ড্র হয় না আমাদের, তারপর আরেকটা কি আমাদের ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স 0, আর পাওয়ার সাপ্লাই ভোল্টেজ আর উইথাউট লিমিট। এই কয়টা ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে আমাদের আইডিয়াল একটা অপএম্পের ক্যারেক্টারিস্টিক্স হবে। কিন্তু আইডিয়াল কোনো কিছুই, আমরা আইডিয়াল ডায়োড বলি, আইডিয়াল বিজিটি বলি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব না। আপনারা এই জিনিসটা জানেন, আইডিয়াল যত কিছু মানে আদর্শ আমরা যাই কিছুই বলি না কেন, এগুলা হচ্ছে আমরা থিওরিটিক্যালি এসব জিনিসগুলো আমরা বলে থাকি। এটা আসলে থিওরিটিক্যালি হইলে এরকম হইতো। তো যেহেতু আমাদের এই থিওরিটিক্যালি এই আইডিয়াল যে জিনিসগুলোর ব্যাপারে আমরা জানি, এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে আসলে কখনোই দেখি না। তো আমরা এখন দেখবো যে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা থেকে আমরা কি কি পার্থক্য গুলো আমরা হচ্ছে আমাদের আইডিয়াল অপেম্পের আমাদের থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল অপেম্পের মধ্যে আমরা কি কি পার্থক্য দেখে থাকি সেগুলো আমরা এখন একটু বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথমেই হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই টার্মিনালের কথা বলি। আমাদের এই যে পাওয়ার সাপ্লাই দেখেন, আমাদের পাওয়ার সাপ্লাই একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো এখানে দুই রকমের পোলারিটি আছে ঠিক না, একটা হচ্ছে পজিটিভ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু এখানে আমাদের দুই রকমের পোলারিটির সাপ্লাই ভোল্টেজ আমরা কানেক্ট করতেছি, সেই জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাইটাকে বলা হয় বাইপোলার অথবা স্প্লিট সাপ্লাই। যেহেতু আমরা দুই রকমের পোলারিটি এটার সাথে কানেক্ট করতেছি ইনপুটের সাথে, ইনপুট বলতেছি সরি পাওয়ার সাপ্লাইয়ের সাথে, একটা পজিটিভ আর এক সাইডে নেগেটিভ। তো দুই রকমের পোলারিটি আছে সেই জন্য মানে হচ্ছে বাইপোলার। বাই মানে আমরা জানি বাই মানে হচ্ছে দুই, তো ডাবল পোলারিটির জন্য এটার নাম হচ্ছে বাইপোলার। এন্ড এটা টিপিক্যাল ভ্যালু মানে আমরা জেনারেলি আমরা কতটুকু ভ্যালুর ভোল্টেজ ইউজ করি সেটা হচ্ছে +-15 ভোল্ট, মানে আমরা পজিটিভের সাথে কানেক্ট করি হচ্ছে +15 ভোল্ট এবং আমরা নেগেটিভের সাথে কানেক্ট করি -15 ভোল্ট। তাইলে আমরা যখনই আমাদের ল্যাবের মধ্যে অথবা আমার অন্য কোনো সময় আমাদের যে অপএম্পের আইসি দ্বারা আমরা কাজ করি, যদি কোনো আমাদের যদি কোনো এক্সপেরিমেন্ট বা হচ্ছে কোনো কিছু করি, আমাদের বেশিরভাগ অপএম্পের আইসি গুলাতে আমরা হচ্ছে
+15 ভোল্ট এবং -15 ভোল্ট কানেক্ট করি। শুধু যে +15 ভোল্ট -15 ভোল্টই আছে এমন না, 5 ভোল্টেরও আমরা অনেকগুলাতে অনেক আইসিতে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তাইলে এখন দেখেন some op-amps are now designed to operate from a single polarity supply, কিন্তু এখনকার দিনে কিছু হচ্ছে আমরা op-amp ডিজাইন করা হয়েছে যেগুলো জাস্ট একটা সিঙ্গেল পোলারিটি সাপ্লাই ইউজ করা হয়। মনে করেন সেটা 5 ভোল্টও হইতে পারে 15 ভোল্টও হইতে পারে। তাহলে এক এবং গ্রাউন্ড, তার মানে আমরা এক সাইডে আমাদের পজিটিভ সাইডে হয় 5 ভোল্ট এবং 15 ভোল্ট কানেক্ট করতেছি, আর যে নেগেটিভ সাইডটা বা মাইনাস সাইড সাপ্লাই ভোল্টেজের যে সাইডটা সেটাকে করে দিচ্ছি আমরা 0 ভোল্ট। তাহলে এই সেটকে করতেছি +ভোল্ট +5 ভোল্ট, আর এই সেটকে করে দিচ্ছি আমরা 0। সেটা এখনের কিছু সাম অপ-অ্যাম্পস আর নাও ডিজাইন, মানে এখন কিছু অপ-অ্যাম্প এরকম ভাবে আমাদের ডিজাইন করা হচ্ছে। এখন দেখেন the maximum supply voltage that can be applied between the +V and -V is typically 36 volt or ±18 ভোল্ট। মানে +ভোল্ট V এবং -V এর মাঝখানে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজের ডিফারেন্স কত 36 হওয়া সম্ভব। তার মানে হচ্ছে আমরা এক সাইডে লাগাবো +18, আরেক সাইডে লাগাতে পারবো -18। তাহলে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া যায় +18 এবং -18। কিন্তু এখানে দেখেন আমাদের আইডিয়াল অপ-অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, যে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ গুলার কোনো লিমিট থাকবে না। এই কথাটা এই যে আমাদের আইডিয়াল অপ-অ্যাম্পের জন্য ছিল, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পে আমরা এই দেখেন এখানে এসে আমরা দেখতেছি যে আসলে আমাদের ইনফাইনাইট ভোল্টেজ আমাদের কানেক্ট করা যায় না, আমাদের অবশ্যই একটা লিমিট আছে, এবং লিমিটটা কত +-18 ভোল্ট। মানে উপরে থাকবে +18, নিচে থাকবে -18। তো আমরা আসলে 18 ভোল্ট পর্যন্ত আমরা যাই না, আমরা মেইনলি হচ্ছে 15 ভোল্টের গুলাকে কানেক্ট করি। উপরে লাগে +15 ভোল্ট, নিচে লাগে -15 ভোল্ট। তো আইডিয়াল কোনো কিছুই, আইডিয়াল যে শব্দটা আমরা আসলে ব্যবহার করি এটা আসলে থিওরিটিক্যালি কোনো কিছু বোঝানোর জন্য, যে এটা এমন জিনিসটা এমন হওয়া দরকার, যে একটা আইডিয়াল ডায়োড এমন হওয়া দরকার যে 0 ভোল্ট দিলে সে ফরওয়ার্ড হয়ে যাবে, 0 থেকে কম ভোল্টেজ দিলে সে রিভার্স হয়ে যাবে। একইভাবে এই যে অপ-অ্যাম্পের জন্য এরকম এখানে যেই পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো সবগুলো হচ্ছে আইডিয়াল অপ-অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স, মানে আমাদের এমন হওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের এরকম তো পাওয়া সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা পাওয়ার সাপ্লাই টার্মিনাল কি বুঝলাম, যে আমাদের হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমাম সাপ্লাইয়ের যে ভোল্টেজের লিমিট সেটা হচ্ছে +-18 ভোল্ট। এরপরে হচ্ছে আমাদের আউটপুট টার্মিনালের ব্যাপারে আমরা একটু দেখি। there is only one output terminal, যেহেতু এখানে একটা আউটপুট টার্মিনাল সেই জন্য এটার নাম, এটাকে আমরা বলি সিঙ্গেল এন্ডেড আউটপুট। এখন দেখেন এখানে there is a limit to the current that can be drawn from the output terminal which is usually on the order of 5 to 10 milliampere। তো এই আউটপুট টার্মিনালের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট যে ফ্লোটা করে, যে কারেন্টটা বের হইতে পারবে সেটারও কিন্তু একটা লিমিট আছে, এবং লিমিটটা কত মাত্র 5 থেকে 10 মিলিঅ্যাম্পিয়ার। কিন্তু আমরা দেখেন এইখানেই আমরা বলছিলাম যে আমাদের অপ-অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স 0, তো যেহেতু আউটপুট ইম্পিডেন্স যদি 0 হয়ে যায় তার মানে এখান থেকে অনেক বেশি আমাদের কারেন্ট ফ্লো করার কথা, কিন্তু প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্পে আসলে আমরা এই জিনিসটা লক্ষ্য করতেছি না। কারণ দেখেন আমাদের এখানে মাত্র বলছে যে আমাদের কত 5 থেকে 10 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট আমাদের আউটপুট টার্মিনাল দিয়ে ফ্লো করতে পারবে। তাহলে এখানেও হচ্ছে আমরা আমাদের যে আইডিয়াল অপ-অ্যাম্প সেটার সাথে আমাদের যেই ডিফারেন্সটা ওইটা আমরা দেখতেছি। আচ্ছা, there are also limits on the output terminal voltage। আউটপুট টার্মিনালে আমরা ভোল্টেজটা কি পাবো সেটার মধ্যেও একটা লিমিট আছে। তো লিমিটটা কি, লিমিটটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনালের ভোল্টেজ হচ্ছে পজিটিভ যে ভোল্টেজ আছে তার থেকে 1 ভোল্ট ড্রপ হয়, আর নেগেটিভ ভোল্টেজ থেকে 2 ভোল্ট ড্রপ হয়। তার মানে হচ্ছে আমাদের যদি আমরা এখানে আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাই সেটা হবে আমাদের এখানে যে সাপ্লাই ভোল্টেজ দিব তার থেকে 1 ভোল্টেজ কম, আর যদি আউটপুটের ভোল্টেজটা নেগেটিভ হয় তাহলে আমরা এখানে যে নেগেটিভটা কানেক্ট করব তার থেকে 2 ভোল্টেজ কম হবে। কিন্তু যেহেতু আমাদের এই একটার জন্য 1 ভোল্টেজ আরেকটার জন্য 2 ভোল্টেজ, এই জিনিসটা আমাদের জন্য দুইটা মনে রাখা টাফ, আমরা সিমেট্রিক্যালি চিন্তা করি। তো আমরা দুইটার জন্যই চিন্তা করব যে আমাদের 2 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাইলে আমাদের যদি ইনপুট মনে করেন এখানে আমরা 15 ভোল্ট দিছি, এখানে দিছি -15 ভোল্ট, ঠিক আছে, তাহলে আমাদের আউটপুটের ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে আমরা ধরবো যে পজিটিভ ভোল্টেজটা হবে 13 ভোল্ট +13 ভোল্ট, মানে 2 ভোল্টেজ ড্রপ। আর নেগেটিভ যদি ভোল্টেজ পাই আউটপুট থেকে সেটাকে আমরা বলবো হবে -13 ভোল্ট, ঠিক আছে। তাহলে পজিটিভটা হচ্ছে +13 আর নেগেটিভটা হচ্ছে -13।
তাহলে এখানে আমাদের 2 ভোল্টেজটা আসলে কই যাচ্ছে, যে আমরা বললাম যে ভোল্টেজটা ড্রপ, এবং কেন ভোল্টেজটা ড্রপ হচ্ছে এটা তো আমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক না, যে কেন ভোল্টেজটা ড্রপ হচ্ছে। তো আমাদের একটু চিন্তা করেন যে অপ এম্পের ভিতরে, যে আমি গতদিন আপনাদেরকে ইন্টারনাল সার্কিট দেখাইছিলাম অপ এম্পের ইন্টারনাল সার্কিটের মধ্যে কি ছিল। তো আমাদের অপ এম্পের ভিতরে, অপ এম্পটা আসলে আমরা বানাই কিছু বিজিটি এবং ডায়োডের মাধ্যমে। তো এইগুলাকে আমাদের অ্যাক্টিভ রাখার জন্য কিছু ভোল্টেজ ড্রপ হয়, ওই জন্য হচ্ছে আমরা আউটপুটে ভোল্টেজ, আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা তার থেকে আউটপুটে ভোল্টেজটুকু আমাদের কমে গেছে, ওই বিজিটি এবং ডায়োড গুলাকে আমাদের অন রাখার জন্য। ক্লিয়ার? এখন যদি আমরা 5 ভোল্ট দেই তাহলেও আমাদের ওই যে আউটপুটে আমরা 2 ভোল্ট করে কম পাবো, যদি 15 ভোল্ট দিই তাতেও আমরা কম পাবো। আচ্ছা, তো এখানে যে আমাদের আউটপুট ভোল্টেজের যে আপার লিমিট, কম পাবো না, আমাদের যে আপার লিমিটটা, যে ভোল্টেজের যে বললাম যে পজিটিভ হলে আমরা +13 ভোল্ট পাবো, এই আপার লিমিটটাকে বলা হয় আমাদের পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ, অথবা এটা আমরা লিখেছি +Vset। আর যে লোয়ার লিমিট, যে নেগেটিভ ভোল্টেজ বললাম যে নেগেটিভ হলে পাবো -13 ভোল্ট, এটাকে বলবো যে আমরা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ অথবা -Vset। তাহলে উপরের ভোল্টেজটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট টার্মিনাল, সেটা হচ্ছে আমাদের দুটো ইনপুট টার্মিনাল। The input terminals are called differential input terminals. ইনপুট টার্মিনাল গুলোকে আমরা বলি ডিফারেন্সিয়াল ইনপুট টার্মিনাল। কেন বলি? বিকজ আউটপুট ভোল্টেজ ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স ইন ভোল্টেজ বিটুইন দেম। কারণ আউটপুট ভোল্টেজটা, যেমন V0 বা V আউটপুট, এটা ডিপেন্ড করে আমাদের যেই দুটো ইনপুট আছে তাদের ভোল্টেজের ডিফারেন্সের উপরে, যে ইডি। আর কিসের উপর ডিপেন্ড করে? আমাদের গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার। তাহলে আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ভি আউটপুট ইকুয়াল টু ইডি ইনটু এওএল। এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। পরের পেজে আমি দেখাচ্ছি, এখন জাস্ট একটু বোঝানোর জন্য বললাম। এখন দেখেন, the polarity of the output terminal is the same as the polarity of the input terminal. আউটপুট টার্মিনালের পোলারিটি আমাদের এই যে পজিটিভ ইনপুট টার্মিনাল, যেটা পজিটিভ ইনপুট টার্মিনালের পোলারিটি সমান থাকে, কিন্তু আউটপুট টার্মিনালের পোলারিটি ইজ ইনভার্টেড অর অপোজিট ফ্রম দ্য পোলারিটি অফ দ্য নেগেটিভ ইনপুট টার্মিনাল। যেহেতু আউটপুটের পোলারিটিটা নেগেটিভ ইনপুট টার্মিনালের পোলারিটি থেকে ডিফারেন্ট, সেই জন্য আমরা এটাকে বলি, নেগেটিভ ইনপুটটাকে বলি আমরা হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর পজিটিভ ইনপুটের যেহেতু পোলারিটিটা আমাদের আউটপুটের পোলারিটি সমান, সেই জন্য আমরা এটাকে বলি নন ইনভার্টিং। ইনভার্ট মানে কি? ইনভার্ট মানে হচ্ছে অপোজিট বা উল্টা, ঠিক আছে। যেহেতু আমাদের পোলারিটিটা উল্টা, সেই জন্য আমরা বলি নেগেটিভ ইনপুটটাকে ইনভার্টিং ইনপুট। আর পজিটিভ ইনপুটের পোলারিটি যেহেতু উল্টা না, মানে সমান, সেই জন্য এটাকে বলি আমরা নন ইনভার্টিং ইনপুট।